ঝাল খাবার সবার পছন্দ। তার মধ্যে চিকেন হলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা বাসার বাচ্চাই কিন্তু ইদানিং চিকেন খেতে চায়। ইদানিং কি আগে থেকেই খেতে চায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে মূল রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি চিকেন বারবিকিউ করে দিব। সেটার জন্য এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচের মতো, আদা রসুন জিরা বাটা, হলুদ বাটা, হলুদ গুঁড়ো হাফ চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ দিব। মরিচ গুঁড়ো কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, পরে বাবু বললো বাড়িয়ে দেওয়ার জন্য। ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরা গুঁড়ো 1 চামচ, লবণ দিব স্বাদ মতো, আর সরিষার তেল দিব। মরিচ পরে আমি আরও 2 চামচ দিয়েছি। আসলে ঝালটা আপনাদের পছন্দ মতো খাবেন, যে যেমন পছন্দ করেন। আমার বাসায় ঝালটা অনেক খায় আমার বাবু। টমেটো সস দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো, লেবু রস দিব, ব্ল্যাক পেপার, সব কিছুই মশলা যেগুলো আমরা নর্মাল রান্না করি আসল বলতে কি সব মশলাই দিতে হবে। আমি কিন্তু মরিচ আরও 2 চামচ দিলাম। আমার বাবু বলতেছিল কিন্তু আজকে অনেক ঝাল খাবে, তার খুব ঝাল খেতে ইচ্ছে করছিল। আর লেবু অর্ধেকটা কেটে নিয়ে আমি চিপে রসটা দিয়ে দিলাম। হোয়াইট ভিনেগার দিতে পারেন। এইভাবে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে আমি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নাইফের সাহায্যে কেটে নেব। এই কাটাটাও আপনারা নিজের মতো করে কেটে দিতে পারেন, আবার ইচ্ছে করলে না কাটলেও পারেন। তবে কাটলে মশলাটা ভালো হয়, ভিতরে সিদ্ধ ভালো হয়, মশলাটা ভিতর থেকে ঢুকে ভালো লাগে। আমি এই পাশটা একেবারেই ছোটো ছোটো করে কাটবো, চিকন করে কাটবো, যেন সব জায়গায় মশলাটা যায়। আমার কাছে আসতে ভালো লাগে না, এভাবে কেটে দিলে খুবই ভালো লাগে। এভাবে কেটে দিবেন যদি মনে করেন, তাহলে কিন্তু আসলে স্বাদ বেড়ে যায়, ভালো লাগে। প্রত্যেকটা মাংসর মানে যে কাঁটাগুলো দিয়ে মাংসগুলোর রসগুলো ঢুকে এবং ঝালগুলো যায় এবং খেতেও ভালো লাগে। চেষ্টা করবেন একেবারে ভালো করে নাইফের সাহায্যে কেটে দেওয়ার জন্য। এইভাবে দেখেন আমি কীভাবে একেবারে হাড্ডিটা ছাড়িয়ে নিচ্ছি। ইচ্ছে করে হ্যামার দিয়ে থেতলা করেও নিতে পারেন। আমি মশলাটা ঢেলে দিলাম, এটা দিয়ে মাখিয়ে দিব। তারপরে এটার মধ্যে একটু বারবিকিউর মশলাটা দিতে হবে, অথবা রোস্টের মশলাটাও দিতে পারেন। তো সুন্দর ঘ্রাণ আসে, সুগন্ধ আসে। রোস্টের মশলা যে শুধু রোস্টের মধ্যেই দিয়ে খেতে হবে এমন কোনো কথাই নেই। আপনি কিন্তু ইচ্ছা করলে এই চিকেন ফ্রাইটার মধ্যেও দিতে পারেন। খুব সুন্দর এটা। আসলে ওগুলো চিকেনের মশলা তো, দিলে একটু ভালো লাগে, সুন্দর লাগে। চেষ্টা করবেন চিকেনের মশলাটা এটার মধ্যে দিলে খুব ভালো লাগে। আর আমার ঘরে মশলা একটা বানানো ছিল, সরি, আমি সেটা দিয়ে দিয়েছি। এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু এলাচ দারচিনি গুঁড়া করা ছিল সেটা দিয়ে দিলাম। আবার আরও একটু বলতেছে আমার বাবু, আরও মরিচ দাও, লাল করে ভাজবা। আমি আরও মরিচ দিয়েছি। আপনারা কিন্তু ঝাল খেলে দিয়েন, ঝাল না খেলে এত মরিচ দিয়েন না, আপনাদের স্বাদ মতো মরিচ দিবেন। এটাকে আমি রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো, 2-3 ঘন্টা রাখলে ভালো। এই যে বারবিকিউর মশলাটা ছিল এটা দিলাম, আর একটু আচারের মশলা যদি কারো থাকে, এটা গোপন টিপস, রেস্টুরেন্টে কিন্তু আচারটা ব্যবহার করে, আপনারা খেয়াল করে থাকবেন। তো আমি একটু আচারের তেল, একটু রস, ঝোল এগুলো দিলাম, এটাতে সুন্দর ফ্লেভার পাবেন। আবার ইচ্ছে করলে আপনি একটু লেবুর যে লেমন জেস্ট, লেবুর যে ছিলকাটা উপর থেকে যেটা সবুজ কালারের যেটা, সেটা দিয়ে দিতে পারেন। এটারও খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায়। আমি এটাকে রেখে দেবো 2 ঘন্টার মতো। তারপর প্যানে নর্মাল সাদা তেল যেটা সেটা দিয়ে দিলাম, একটু সরিষার তেলও দিয়ে দিলাম। দুটো কম্বিনেশন করে আমি এই চিকেনটা ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেমটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপরে আপনি মিডিয়াম আঁচে এটা ঢেকে দেবেন। আর চিকেনটা ভিতর থেকে বয়েল হয়ে যাওয়ার পর দেখবেন যে, আর তখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে পোড়া পোড়া করে নেবেন। এতে করে সুন্দর একটা কালার হবে, স্বাদ বেড়ে যাবে। আমি 5-7 মিনিট পর পর এটাকে উল্টে দিচ্ছি। মূলত ব্রয়লার যে মুরগিগুলো সেগুলো কিন্তু 15 মিনিটে রান্না হয়ে যায়, কিন্তু ওই যে পোড়া পোড়া করতে হবে সেজন্য একটু সময়টা বেশি লাগে। এটা ঢেকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবেন আগে। প্রথমে ভিতর থেকে সিদ্ধ হয়ে গেলে বাইরে থেকে কিন্তু পরে এটা একটু ফ্রাই করে নিলে ভালো হয়। বন্ধুরা আমি আসলে একটু খুলে বলি, যারা নতুন করবেন তাদের জন্য, যাতে সহজে করতে পারেন, কোনো সমস্যা না হয়। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, বা শেয়ার করে রাখবেন নিজের জন্য। কারণ
সবসময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উপর থেকে আবার একটু সয়া সস আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একটু বারবিকিউর মশলা দিয়ে। এটা না আমি উপর থেকে ব্রাশ করে দিয়েছি। এই যে পোড়া পোড়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমে সিদ্ধ করে নিলে পরে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আপনি এইভাবে এটাকে পুড়ে নেবেন, অথবা আপনি কিন্তু ডিরেক্ট আগুনেও পুড়ে নিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। আপনার যদি চুলা ওইরকম থাকে যে নর্মালি আগুনে পোড়ানো যাবে, তাহলে আপনি এটাকে পুড়েও নিতে পারেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে। উপর থেকে যে মশলাটা ছিল, ভাজা মশলাটা পুরোটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এতে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। পোড়া পোড়া একটি স্মোকি গন্ধ পাবেন, খুবই টেস্টি হবে। এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। ধনে পাতা পুদিনা পাতা ধুয়ে দিয়ে দিলাম মরিচ 1-2টা, আর রসুন কোয়া 4 টুকরা, আর একটু পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ দিয়েছি আমি, 1টার মতো পেঁয়াজ দিয়েছি। এখানে দইটা আমার বরফ হয়ে গিয়েছিল, এই বরফটাই আমি ভেঙে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম 1 ফালি। এটাকে প্রথমে ব্লেন্ড করব। ব্লেন্ড করে নিয়ে আমি আবার মেয়োনিজ দিয়ে দিব 2 চামচের মতো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি এখানে মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম, এটা অফ ক্যামেরা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, আর কতটা যে টেস্টি। সরি, আমি 1 চামচ চিনিও দিয়েছিলাম। একটু চিনি দিবেন, আর ব্ল্যাক পেপারটা অবশ্যই দিবেন। অনেক টেস্টি হয়েছিল। এটা না হলে আসলে মাংসটা খেয়ে মজা নেই। খুবই মজা হয়েছে, আপনারা এভাবে করে খাবেন। আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। আপনারা আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের সবার ভালোবাসা আমার অনেক দরকার। আপনাদের একটু কমেন্ট আমার ভালো লাগে, আমি সবার কমেন্ট পড়ি। কেমন হয়েছে আজকে আমার রান্নাটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। রিকোয়েস্ট করব সবাই আমার পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।